হরে কৃষ্ণা, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। কালকে আমরা গিয়েছি বাংলাদেশের সাংস্কৃতিক শহর মানে কুষ্টিয়ার কথা বলছি। এক জুনিয়রের ফেসবুক স্টোরি থেকে দেখেছি কুষ্টিয়াতে এই জায়গাগুলো ঘোরার মতো আছে, তাই আমিও দেরি না করে চলে গেলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। লালন সেতুর এপার রাজশাহী বিভাগ আর ওপার খুলনা বিভাগ। কুষ্টিয়া খুলনা বিভাগের মধ্যে পড়েছে। ব্যাপারটা দারুণ না? পদ্মার এপার ঈশ্বরদী বা রূপপুর আর পদ্মার ওই পার কুষ্টিয়া। আমরা রূপপুর থেকে বাসে করে চলে গিয়েছি কুষ্টিয়াতে। যাওয়ার সময় লালন সেতু, হার্ডিংস ব্রিজ এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র পড়েছে। আমরা সকাল 9:30টার সময় বাসা থেকে বেরিয়েছি। প্রায় 11:15টার সময় আমরা কুষ্টিয়া শহরে পৌঁছে যাই। সেদিন আমাদের প্ল্যান খুব বেশি গোছালো ছিল না, তাই আমরা আমাদের ডেস্টিনেশন ঠিক করতে পারছিলাম না। আর নতুন জায়গা হওয়াতে প্রথমে কোন দিকে গেলে ভালো হবে সে বিষয়ে খুব বেশি আইডিয়া ছিল না, কিন্তু কোন কোন জায়গাগুলো যাব সেগুলো মোটামুটি একটি ধারণা নিয়ে এসেছিলাম। লোকাল মানুষের কাছে জিজ্ঞেস করার পর তারা আমাদের সহজভাবে যাওয়ার পরামর্শ দেয়। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ত্রিমোহনা দেখতে। আমরা যে ব্রিজটি মাত্র ক্রস করে আসলাম সেটা গড়াই নদীর উপর দিয়ে, যার নাম হচ্ছে রাসেল সেতু। এই গাছগুলোতে এত বেশি কাঁঠাল ধরেছে, আমি জাস্ট ভাবছিলাম আমাদের এলাকায় হলে এগুলো কবে কাঁচা কাঁঠাল তরকারি রান্নার জন্য নিয়ে যাওয়া হতো, কিন্তু এখানকার মানুষ এগুলো কিছুই করছে না, পাকার জন্য অপেক্ষা করছে। যবে পাকবে তখন বিক্রি করে দিবে। বাইরে এত বেশি রোদ ছিল সেদিন, আর আকাশটা এত বেশি পরিষ্কার ছিল, সব মিলিয়ে খুব বেশি ভালো লাগছিল। কেননা অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, তার উপর এত সুন্দর পরিবেশ। সত্যি বলতে আমরা যখন গিয়েছি দুপুরবেলায় তখন সেরকম কেউ ছিল না। আশেপাশে লোকাল মানুষকে জিজ্ঞেস করায় সবাই বলছিল সব মানুষ বিকেলের সময় ঘুরতে আসে। জায়গাটা বিকেলবেলা ঘোরার জন্য একদম পারফেক্ট, কিন্তু আমরা যেহেতু দূরে থেকে এসেছি, আবার ব্যাক করব, তাই বিকেল পর্যন্ত থাকা সম্ভব হয়নি। এই জায়গাটাকে ত্রিমোহনা বলার কারণ হচ্ছে এখান থেকেই পদ্মা এবং গড়াই নদী একত্রিত হয়েছে। রোদটা একদম গায়ের মধ্যে এসে লাগছিল, তাই আমরা বেশিক্ষণ সেখানে ওয়েট না করে আমরা চলে যাই ঘোড়াইঘাট আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। সেখান থেকে সিএনজি নিয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে। যাওয়ার সময় এত সুন্দর রাস্তা পড়ছিল, গ্রামগুলোর ভেতর দিয়ে রাস্তাটা যাচ্ছিল। প্রায় 35 থেকে 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা কোথায় গেলাম আর কী কী করলাম দেখতে চোখ রাখুন আমাদের পেজে। হরে কৃষ্ণা।